শুনেছি নদীর এক পার ভাঙে এক পার গড়ে, কিন্তু আমরা মেয়েরা এদিকেও গড়ি ওদিকেও গড়ি। শুভ সকাল বন্ধুরা, আর কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বাড়িতে এসেই তো কাজ শুরু হয়ে গেছে, তো আমি চা বসিয়েছি, সেখানে আমার হাজবেন্ড ঢুকে চা করেছে, সবাই মিলে চাটা খেলাম। আমি এখন রান্না বসিয়েছি, ভাতটা করছি, তরকারি তো নিয়ে এসেছি। তো ঘরের পর্দাগুলো না অনেকদিন পাল্টানো হয়নি, আমরা যেখানেই যাই পর্দা পাল্টাই, পর্দা পাল্টালে মনে হয় ঘরের এটাই পাল্টে যায়। তো আমার হাজবেন্ড সব পর্দা টর্দা বের করে নিয়েছে, পুরোনো পর্দাগুলো সব নামিয়ে আবার নতুনগুলো লাগাই। নতুন না মানে চেঞ্জ করতে অনেকদিন হয়ে গেছে। তো এই পর্দাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কি তোমরা বলো তো, দেখে কেউ চিনতে পারছো কিনা? আমি সবগুলোকে একটা একটা দেখাচ্ছি, চিনতে পারলে কমেন্ট করে জান। আমার হাজবেন্ডকে একবার গিফট করেছিল, ওই কোথায় থাকতে গো, দিল্লিতে। তো এই বেড কভারটা পাতলে দেখতে সুন্দর লাগে কিন্তু আরামদায়ক না। তো আমি বিয়ে হয়ে আসার পরে আমাকে বললো যে এটা দিয়ে পর্দা বানানো যাবে কি? আমি বললাম ভালোই হবে, কারণ কালোর মধ্যে অন্ধকার অন্ধকার হয়ে যায়, আর আমি সবসময় না ঘুমানোর টাইমটা অন্ধকার থাকলে বেশ ভালো লাগে। তো তারপরে পর্দা বানিয়েছি। তো অনেকদিন হয়ে গেছে, বছর খানিক হয়ে গেছে, পাল্টানো হয়নি। তো চলো এগুলো সব এখন পাল্টানো হোক। দেখো কি অবস্থা হয়েছে, উল্টো পিঠে রোদে, তারপরে জলে পুরো কেমন হয়ে গেছে। কি করে জল লাগলো গো? এই পর্দাগুলো লাগানো হলো, একটু টেনে দাও, এইটা লাগানো হলো রেড কালারের। এই পর্দাগুলোর বয়স হচ্ছে জানো কত বছর? প্রায় 30 বছরের কাছে, 20 বছরের কাছে আমি বললাম। অনেকদিন পর এই এসিটার কভার খোলা হচ্ছে। এবার তো আমরা গরম পড়ার পরে এই এলাম প্রথম। তো এইভাবে ঢাকিয়ে রাখি, ধুলোটা কম পড়ে। আর ওই বাড়িতে এসি ঢাকানো হয় না বলে, এক বছরই হয়েছে ঢাকানো হয়নি বলে সার্ভিসিং করার মতন অবস্থা হয়ে গেছিল, কি ধুলো পড়েছিল ভেতরে। তাও ঢুকে যায় বলো, ঢোকে না? ঢাকিয়ে রাখলে, হ্যাঁ ঢাকিয়ে রাখলে ঢোকে না। আর ওই বাড়িতে ঢাকায়নি, জানো তো এত নোংরা বেরিয়েছিল, তোমরা তো দেখেছো যারা আমার ব্লগটা দেখেছো, প্রচুর নোংরা হয়েছিল। বাহ বাহ, অনেক কাজ পারে। এই টবগুলো নিচে দিয়ে হাত ধুতে হবে, নাহলে না ভেঙে যাবে, ভারী হয়ে আছে প্রচুর। আমাদের বারান্দায় বন্যা বয়ে গেছে। বন্যা হয়ে গেছে মানে হচ্ছে কি বলতো, বারান্দাটা এত নোংরা হয়েছিল, তো আমি ঝাড়ু দিয়ে তুলে নিলাম। এখন আমার হাজবেন্ড বলছে জল ঢেলে দিই, মুছামুছির কাজ করতে হবে না, মেয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো জলটা তো নেমে যাবে, ওই জন্য বেশি করে জল ঢেলে দেওয়া ঠিক। নাহলে এই মুছতে যাবো, এখন অনেক সময় লাগবে। যাও বিমার সঙ্গে খেয়ে নাও। আজকে আমার একটা কাজ কমে যাচ্ছে, আজকে খাবার খাইয়ে দিচ্ছে মহির বিমা। এই যে এই কাজটা সব থেকে বড় কাজ, যতক্ষণ না খাবে মনে হচ্ছে যে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়নি। স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। আর মেয়েকে তো ওর পিসি খাইয়ে দিয়েছে। এখন আমার হাজবেন্ডের স্নান হলে খাওয়া দাওয়া করবো। তো বেড কভার টভার সব পাতানো হলো, মোটামুটি হাতের কাছে যেটা পাওয়া গেছে সেটাই এখন পাতা হয়েছে। এসিটাও চালিয়ে দেওয়া হয়েছে, ঠিকঠাক আছে কিনা, কাজ করছে কিনা, তো সবই চলছে মোটামুটি। এই যে এসি চালিয়েছে, আর এই যে পর্দাগুলো আজকে লাগানো হলো, যে
আর এই বিছানাটা মোটামুটি এইভাবে পাতা হয়েছে। এখন মানে পরপর কাজের চাপ সকাল থেকে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়েছে। তোমাদের সঙ্গে আগের দিনের ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি, বিকেল থেকে শরীরটা একটু খারাপ হতে শুরু করেছে, মানে গ্যাস হয়ে গেছে, বমি টমি হয়েছে, তো ওই জন্য আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠে ঘরের যা মেয়ে এসে প্রথমে সব অগোছালো করে ফেলেছিল। এসে না কি করে, ওই খেলার জিনিস যা থাকে সব বের করে নেয়, বের করে ঢেলে ঢেলে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো কালকে তো সেগুলো কিছু গোছগাছ করা হয়নি। তো আমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে গেছি, উঠে নিয়ে প্রথমে এই ঘরটা গুছিয়ে তারপরে চাটা খেয়েছি। তো এখন আজকে আমাদের অনেক কাজ আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কতগুলো বালিশ আছে, ব্ল্যাঙ্কেট, এই সব আগের বার এসে ব্ল্যাঙ্কেট গুলো বের করা হয়েছে, তোলা হয়নি। আর এই কিছুক্ষণ আগে ঘরটা পরিষ্কার করেছিলাম। এখন সব এই যে জিনিসপত্রগুলো দেখছো, এগুলো সব হচ্ছে এই ঘরটার মধ্যে রেখে দেওয়া হয়েছিল, এই ঘরটাতে ছিল। তো আমার হাজবেন্ড বলছে যে এই ঘরটার খাটটা, যেহেতু আমার শাশুড়ি মা নেই, তো খাটটা শুধু পড়ে আছে, এখন বলছে যে এই খাটটা খুলে দেবে, খুলে ওখানে এই যে এই সামনের ঘরের যে খাটটা আছে ডিমান্ডটা, ওটা এই ঘরে দেবে, তাহলে সামনের ঘরটা একটু বড় হয়ে যাবে। কারণ খাটটার জন্য না সামনের ঘরটা অনেকটাই ছোট লাগে। আর তখন এখানে আমার শ্বশুরমশাই ছিল, যে একটা খাট ছিল, সেটা বিক্রি করে দিয়েছি শ্বশুরমশাই না থাকা অবস্থা। তো আমাদের ঘরটা এখানে আনা হয়েছে, আর আমাদের ঘরে যে খাটটা আছে সেটা আমাদের বারাসাতের বাড়ি থেকে আনা হয়েছে। তো এই আজকে আমাদের সারাদিনের কাজ হচ্ছে এইগুলো সব খুলে পরিষ্কার করে তারপরে ওইটাকে এই ঘরে আনা। আজকে আনা তো যাবে না, কিন্তু আজকে পুরোটা খুলে ব্যবস্থা করি। আর এই দেখো আমাদের এখানে কিসে যেন জানলাগুলো খেয়ে নিচ্ছে আমার হাজবেন্ড, এই যে জানলা দরজা কিসে কেটে দিচ্ছে, লোকজন থাকি না, বুঝতে পারছি না কিসে কাটছে। তো আমার হাজবেন্ড বলছে হয়তো ইঁদুর হতে পারে। এই সিরিয়াসলি কেমন ভাবে খেয়েছে দেখো, তার দিয়েই দরজাতেও কেটে কেটে নষ্ট করে ফেলছে। দেখো লোকজন না থাকলে তো বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আমি কিন্তু বিড়ালের আওয়াজ পেয়েছি, বিড়াল কি এভাবে করতে পারে? বিড়াল কালকে খুব কান্না করছিল। তো চলো আমরা কাজগুলো গুছিয়ে নিই। পুরো একদম ঝুল 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 হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের হাত লাগবে আর পরিষ্কার হয়ে যাবে। এক সপ্তাহের জন্য বাড়িতে এসেছি, এবার এক সপ্তাহ যে কত কাজ কি বলবো। তো কাজগুলো না করলেও নয়, কারণ প্রত্যেকবার আসলেই গোছগাছ করতেই থাকি কিছু না কিছু। এবার যেহেতু খাটটার পাল্টানোর প্ল্যান চলছে, তাহলে চাপটা আরো বেশি। তারপর এক সপ্তাহ পরে আমরা ঘুরতে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে। না না, এক একটা খাটে দেখো দুটো করে তোষক পাতা আছে, তো এইগুলো ভাঁজ করে রাখার জায়গাটাই চাপ হয়ে যায়, প্রচুর জিনিস হয়ে গেছে। আমি গদিটা ফেলে দেবো, এইটা নিচেরটা ফেলে দেবো, জাজিমটা, আর এগুলো রেখে দেবো। খাটটা খোলা হয়ে গেছে, মহি এখন এর ভেতরেই গুড়গুড় গুড়গুড় করছে। ঘর দুয়ার সত্যি কথা দেখো অবস্থা, মানুষ না থাকলে এত নোংরা হয়ে যায়। খাট তো খোলা নয়, খাটের পেছনে প্রচুর পরিশ্রম। এইগুলো যে প্যাকিং করে রাখতে হবে, তার জন্য পুরো খাটটাকে মুছে ঝেড়ে, বাপরে মনে হচ্ছে সকাল থেকে যুদ্ধ চলছে। তো তারপরে এই ঘরটাকে পরিষ্কার করতে হবে ভালো করে হারপিক টারপিক দিয়ে, যেহেতু অনেকদিন এই ঘরটা ব্যবহার নেই, পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। এদিকে আমার মেয়ে দেখো, আমি মুছতে লেগেছি, আমাকে মুছতে দিচ্ছে না, এখন ও মুছেই যাচ্ছে, সবাই কাজের। আর সারা ঘরটার অবস্থা দেখো, জিনিসপত্র পুরো ছড়িয়ে ছিটিয়ে সামনের ঘরে।
আজকে আমাদের এই পুকুরটার কি অবস্থা হবে জানি না। ক্রেন চলে এসছে, কি করবে এখানে বুঝতে পারছি না। মহির ক্রেনটার মধ্যে না, এটা আমার মেয়ের একটা আছে সেইটার মধ্যে একদম। এই যে দোলনায় একা একা উঠতে যাবে না কিন্তু, ঠিক আছে? উঠলেই পড়ে যাবে। চলো, আমি ভাত হয়ে গেছে, ভাতের সিটি পড়ে গেছে, ফুসফুস করে সিটি পড়ে গেল। ভাতটা বন্ধ করে দিয়ে এগুলো সব কালকে রোদে দিয়ে সামনের ঘরে ছিল। তো আমার হাজবেন্ড বলছে সামনের ঘরে সব জিনিসপত্র বের করবো, জায়গা কম হবে, তো এই খাটে এনে সব রেখে দিয়েছি। এই গদিগুলো সব আমার শাশুড়ি মার খাটের গদি ছিল, এখানে যা জিনিসপত্র ছিল। তো এগুলো সব কালকে রোদে দিয়ে একদম সুন্দর গরম হয়ে গেছে। এগুলোকে আজকে সব গোছগাছ করে তুলে দেবো। গোছগাছ করতে লাগলে না প্রচুর টাইম লাগে, অল্প টাইমে তো হয় না। তুমি সব জায়গায় এন্ট্রি নিচ্ছ। আমাদের দেখো ফ্ল্যাট থেকে ট্রেন যায় যে দেখা যায়, আগে এখানটা দিয়ে মানে অনেকটা দেখা যেত, এখন এই ঘরটা হওয়ার পর থেকে খুব একটা বেশি দেখা যায় না। আগে এই ঘরগুলো ছিল না, এইগুলো বস্তির ঘরগুলো, তো এইগুলো হওয়ার পর থেকে মানে ভালো দেখা যায় না। আর কালকে তো দেখো পুকুর পরিষ্কার করেছে, পুকুরের সব ঘাসগুলো চলে যাওয়ার পরে দেখো ময়লাগুলো সমান ভেসে ভেসে উঠছে। মহি, আমাদের একদম এই পুকুরটা থাকাতে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, আর রাস্তাও সামনে, আর ট্রেন লাইনও কাছে, বেশ অনেক মানে সবকিছুই কাছাকাছি।